এসব এসব জালি হিন্দু পাপীদের কথা সকালবেলা দয়া করে মন্দিরের সামনে বলবেন না। নন্দীগ্রামের রেয়াপাড়া শিব মন্দিরে স্বচ্ছতা অভিযানে সামিল হলেন রাজ্যের বিরোধী দলনেতা এবং নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। মন্দিরে পুজো দিয়ে ওই চত্বর পরিষ্কার করলেন শুভেন্দু। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষে মন্দির স্বচ্ছতা অভিযান করছে বিজেপি। প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের সব মন্দিরে পরিষ্কার করছেন বিজেপি নেতারা। সেই কর্মসূচি মেনেই মন্দির চত্বর সাফ করেন শুভেন্দু। প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে বহরমপুরে জগন্নাথ মন্দির সাফাই অভিযান করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আবার কলকাতায় মহাজাতি সদনের কাছে রাম মন্দিরে স্বচ্ছতা অভিযানে সামিল হন শ্রমিক ভট্টাচার্য। অন্যদিকে দিল্লির করোলবাগে গুরু রবিদাস মন্দির সাফাই করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রবিবার সকালে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের রেয়াপাড়া শিব মন্দিরে পৌঁছে যান এলাকার বিধায়ক এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমে মন্দিরে প্রণাম করেন, তারপর শুরু হয় স্বচ্ছতা অভিযান। চত্বরে যে ফুল পড়েছিল সেগুলি পরিষ্কার করেন শুভেন্দু। পরে বলেন, আমরা যারা সনাতন, যারা ভারতবাসী, তারা সকলেই সাফাই করছি। প্রধানমন্ত্রী বলেছেন সব মন্দিরে সাফাই করুন, শুধু রাম মন্দিরে সাফাই করলে হবে না। নন্দীগ্রামে এই মুহূর্তে 111টি মন্দিরে সাফাই চলছে। সামনেই অযোধ্যার রাম মন্দির উদ্বোধন। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিরোধী দলনেতা বললেন, সকলে খুব উত্তেজিত। 3 লক্ষ হিন্দু শহীদ হয়েছে। 3 লক্ষ হিন্দুকে খুন করেছে মুঘলরা। শুধু যেদিন রাম জন্মভূমি বাবর দখল করেছিল সেদিনই 1,80,000 হিন্দু শহীদ হয়েছিল। ব্যুরো রিপোর্ট, খবর আজকে। রাম ভদ্রাচারীজি তার দুটো চোখে দেখতে পান না। তিনি 7 দিন ধরে সাক্ষী দিয়ে এই জয় ছিনিয়ে এনেছেন। প্রভু নিত্যগোপাল দাস তার লড়াই, 3 লক্ষ হিন্দু শহীদ হয়েছে। সেদিন কোথায় ছিলেন? বাবর যেদিন ভগবান রামের মন্দিরকে ধ্বংস করে একদিনে 1,80,000 হিন্দু শহীদ হয়েছে। নরেন্দ্র মোদী যদি প্রধানমন্ত্রী না হতেন, কোনোদিন এই সেকুয়ার মাকুরা কোনোদিন ভারতবর্ষে রাম মন্দির প্রতিষ্ঠা করতো না। যশস্বী প্রধানমন্ত্রী তিনি অযোধ্যা থেকে যেদিন বিমানবন্দর, রেল স্টেশন ইত্যাদি অনেকগুলো অযোধ্যার পরিকাঠামোগত উন্নয়ন করতে গেছিলেন, সেদিন তিনি দেশবাসীকে দুটো আহ্বান করেছিলেন। একটা করেছিলেন আজকে মকরের দিন থেকে সমস্ত মন্দির, পবিত্র স্থান, তীর্থক্ষেত্রগুলোকে ভৌতকরণ করা, সাফাই, বিশেষ সাফাই অভিযান করা। নির্দেশকে মান্যতা দিয়ে তার আহ্বানে 111টা মন্দিরে এই কাজ সকাল থেকে কোথাও হয়ে গেছে, কোথাও হচ্ছে, কোথাও চলছে। আগামী কয়েকটা দিন উৎসবের মতো আমরা রাম মন্দির নির্মাণকে সামনে রেখে এই কাজগুলো করব।